আজকের আমাদের ইফতার গরুর মাংস দিয়ে খিচুড়ি। এই কথা ভাবলেই যেন রোজা হালকা হয়ে যায়। খিচুড়ির ঘ্রাণও তো ছিল খুব অসাধারণ, আর এইদিকে শরবত লাগানো দেখে তো আমার গলায় শুকিয়ে যায়। মনে হয় রোজা রেখেও লস হয়ে গেছে। আর ওরা এমন রোজাই ধরায় তোর 6 দিনও খাইতেই পারতেছে না। ও সরি, হয়তো রোজা রাখছে না। আজকে সবার সাথে ইফতার করাটা যেন অনেক ভালোই লাগবে। আমি শুধু সব ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এত সুন্দর খাবার, এত সুস্বাদু খাবার, ঘ্রাণ শুনলে যেন রোজা আস্তে আস্তে নাই হয়ে যায়। আর যে জায়গায় মাংসগুলা রাখছে, আমি রোজা না রাখলে তো আজকে চেপে চেপে খাইয়ে হেলাইতাম। আজকে খালি রোজা রাখছি দেখে বাচ্চা গেছে গো। আর এইদিকে আমাদের বড় ভাইয়ের অবস্থা দেখেন, সে আজকে রোজা না রেখে যা কাজ করলো। মানে সে আজকে রোজা না রেখে তার এতই লাভ হওয়া হয়েছে, সে এখনো খাওয়ার উপরেই আছে। এইগুলা দেখে কি আর মন চায় রোজা রাখি? নগদ রোজা ভেঙে ফেলেছি। আচ্ছা, একবারও কি ফলো করে দেখছেন খাবার একজনের কতগুলা করে দিছে? আসলে খাবার কিন্তু অনেকগুলা, সবাই ধুমছে খালি খাইতেই আছে। আর সবাই ইচ্ছা করে নিয়ে বলছে যে দেও খাইতে পারবো। আমিও তো বেটাগিরি করে খাইতাছি আর বলতেছি খুব ভালো হয়েছে ভালো হয়েছে। তো খাওয়ার পরে একজনের যা হাল, এই যে আমাদের বড় ভাই যে বেশি খাইছে, হ্যাঁ তো একবারে শেষ জায়গায় আমাকে বইছে। আর হ্যাঁ, খাওয়ার পরে এখন রোজায় ধরছে। সবাই বেশি বেশি করে খাইয়া জিম পারতাছে, যেন মুরগিরা তার মনে করে এখন পাহাড় সমান খাবার খেয়ে ফেল। পেটটা ফলো করেন, আমার পেট ফলো করে কোনো লাভ নাই। আমি আছি থাইকেও নাই। ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত আল্লাহ হাফিজ।